আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, সবাইকে আমার ঈদ মোবারক। আসলে অনেক ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক দিন ভিডিও দিতে পারিনি, অনেক কাজের চাপ ভাই। আসলে আমাদের এই গ্রামে খুরা রোগের বা জরা রোগে অনেক গরু মারা যাচ্ছে ভাই। আসলে সেটা বলে শেষ করা যাবে না। সেদিনকে একটা বাড়ির থেকে একটা গাভী এবং ছোট দুটো বাচ্চা মারা গেছে। তা কমসে কম ওই তিনটা গরুর মূল্য কমসে কম 6 লক্ষ টাকা হবে ভাই। গাভীটা দুধ হচ্ছিল 17-18 লিটার। তার ছিল একটা বাছুর, সেটাও মারা গেছে। আর একটা বাছুর খুরা রোগে। এই পাশে একটা আমার বাড়ির সাথে একটা ষাঁড় গরু মারা গেছে, 1.5 লক্ষ টাকা দামের গরু। সব খুরা রোগে। এমন কোনো বাড়ি নেই যে খুরা রোগে আক্রান্ত হয়নি। কি বলবো তা বলে শেষ করার মতন না। আসলে মনে এত ব্যথা, এমনই সমস্যা যে মনে হচ্ছে আর গরু পোষা হবে না। যাই আমরা ছোটোখাটো যারা খামারি গরিব মানুষ খামার করে, হয় ডেয়ারি খামার না হলে ফ্যাটানিং, যে কোনো একটা খামার করে সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা আর হচ্ছে না। এত বেদনাদায়ক তা সেটা বলে শেষ করা যাবে না ভাই। হ্যাঁ, আমার খামারে এখনও আসেনি আপনাদের দোয়ায় ভাই। আমি আসলে কি বলবো দেখেন, প্রতিনিয়ত এমন কোনো দিন নেই যে চুন প্রয়োগ করতেছি না। তারপরেও একদিন চুন, একদিন ব্লিচিং পাউডার, একদিন আপনার পটাশের পানি, প্রত্যেক দিন আমি মারতেছি এই গোয়াল ঘরে গরুদের গায়ে। তারপরেও আমি তো প্রতিনিয়ত ভ্যাকসিন ব্যবহার করি। আসলে আমি যে ভ্যাকসিনটা ব্যবহার করি সেটা 3 মাস বয়স হয়ে গেছে, আর 1 মাস পরে আবার দিতে হবে। তারপরেও আমি কালকে ভ্যাকসিনটা দিয়ে নিয়েছি কোম্পানির সাথে কথা বলে। কেননা আমি কোম্পানিক ভ্যাকসিন দিই, কোনো সরকারিভাবে কোনো খুরা রোগের ভ্যাকসিন দিই না। চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য, সবার জন্য ভাই। আমাদের এই এলাকাটায় এত পরিমাণ যে গরু খুরা রোগে আক্রান্ত হয়েছে ভাই, আসলে সেটা বলে শেষ করা যাবে না। এমন কোনো বাসা নেই যে গরু জড়িনি। এবং প্রতিটা ঘরে বাছুর বেশি আক্রান্ত হচ্ছে, বাছুর গরু, এবং বাছুর মারাও যাচ্ছে সাথে সাথে। সেটা বলে শেষ করা যাবে না। আসলে কি বলবো, আমরা যারা প্রান্তিক খামারি গরিব মানুষ ছোটোখাটো খামার করে সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করছি, কিন্তু তার ভিতরে এত বড় একটা দুর্ঘটনা, আসলে সেটা বলে শেষ করা যাবে না। তারপরে যেটাই করেন না কেন আল্লাহ ভালোর জন্যই করেন। আল্লাহ এর সাথে বেটার ভালো মনে করেন সেটাই হবে। তারপরে আপনারা অবশ্যই দোয়া করবেন। আপনাদের এলাকায় কি অবস্থা এটা আমি জানি না, কিন্তু আমাদের এলাকায় আসলে যে কিভাবে খুরা রোগের আক্রান্ত হচ্ছে গরু, তারপরে ছাগল, মানে প্রতিটা জিনিস, সেটা বলে শেষ করতে পারবো না। আরও অনেক প্রতিটা বাড়ির থেকে বাছুর মারা যাচ্ছে, আসলে সেটা বলে শেষ করা যাবে না। আমার খামারে গাভীগুলো সব প্রেগনেন্ট, এবং মনে হয় আর 7-8 দিনের ভিতরে একটার বাচ্চা হবে। এইভাবে সব ধরনের গরুগুলো প্রেগনেন্ট। কি করব, তারপরেও দিশাহারা। যে যা বলতেছে সেটাই করতেছি। বলতেছে হোমিওপ্যাথি ওষুধ খাও, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম। ভাই আপনাদের এলাকায় যদি না হয়ে থাকে ভাই, অবশ্যই খুরা রোগের ভ্যাকসিন দিয়ে নেন ভাই। বুস্টার ডোজ করে নিন। আজকে ভ্যাকসিন দিলেন, 21 দিন পরে আবার বুস্টার ডোজ দিয়ে কমপ্লিট করে নিন। তারপরে আপনার হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছে। আর অপরিচিত লোক বা যে কোনোই লোক আপনার খামারের জন্য ঢুকতে না পারে ভাই। সব সময় আপনি বাসায় রাখেন, পটাশের পানি গুলায় রাখেন। যে আসবে, যে দুধ দহন করতে আসবে, তার অবশ্যই বলবেন পটাশের পানি দিয়ে হাত ধোও, পা ধোও। তারপর জুতোগুলো বাইরে ব্যবহার করে খুলে রাখতে বলবেন। সে জুতোগুলো আপনার বাসার যে জুতো পটাশের পানি দিয়ে ধৌত করে সেই জুতো ব্যবহার করতে বলবেন ভাই। আসলে এ যে কি রোগ, আসলে আমরা জানি যে কত ক্ষতি আমরা হচ্ছি প্রতিনিয়ত। এক তো অর্থের ক্ষতি, ওইদিকে দুধ পাচ্ছি না, মানে সব দিকে ক্ষতি হচ্ছে।
এই জন্যই বলবো আপনাদের এলাকায় যাদের হয়নি এখনও আগেভাগে সাবধানতা অবলম্বন করুন ভাই। সেজন্য আপনাদের সামনে আমি ভিডিওটা নিয়ে এসেছি, কেন অনেক দিন পরে আপনাদের আমার আশা হয়নি, সেজন্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন।